এগুলো আমদানিকারকের কোনো তথ্য নেই, বিদেশি প্রোডাক্ট নিজেরাই মার্কে লাগিয়ে দিয়েছে না। ঠিক 24 সালে মেয়াদ শেষ। মিষ্টি হয়ে গেছে এটা মেয়াদ শেষ হয়েছে আজকে আগস্ট মাস কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখ। এক কথা, অনেক ক্ষেত্রে একটা করে ট্যাবলেট যদি লেখেন ডাক্তার সাহেব, তাহলে একটা বক্স কেউ যদি কিনে অনেক ওষুধ থাকে একসাথে, 50টা থাকে, তাই না? 50টা ওষুধ কিনে নিয়ে গেলেন, 30টাই নিয়ে গেলেন। এই জায়গাতে 30টা আছে, এটাতে 30টা আছে, এটাতে 30টা আছে, আছে না? 30টা ওষুধ নেওয়ার পর মানে দেখলেন যে মেয়াদ হয়ে গেছে তার আগে, তাই না? আমরা তো স্যার প্রত্যেক মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে এই মাসের রেট তো এখানে থাকা উচিত হয়নি। এবার মনে হয় মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হচ্ছে, এটি হচ্ছে অপরাধ আপনার মাসে। আর একটা বিষয় দেখেন, এগুলো সব বিদেশি মনে হয়, তাই না? বাইরে প্রোডাক্ট। এমআরপি আপনি লিখে দিয়েছেন কোন বেসিসে, কোথা থেকে কিনেছেন এগুলো? কিছু লাগেজ পাঠিয়ে আছে লাগেজ পাঠিয়ে এখানে দিয়ে যায়। আর কোথা থেকে কিনেছেন? ডিসিস থেকে কিনি। ডিএনসিসি। ওরা তো ফেক কার্ড বিক্রি করে, চকবাজার থেকে কিছু নিয়ে আসেন। লাগেজ থেকে কিনি আর ডিসিস লাগেজ মানে বাইরে থেকে নিয়ে আসলো, ওনার থেকে নিলাম। ভাই ব্যবহারের জন্য কয়টা নিয়ে আসলে বলেন? বেশি নিয়ে আসেন সেটা আমরা প্রচুর পরিমাণে লাগেজ পেলাম। যত আপনি দাম দেখেছেন, এটা 490 টাকা কিনেছেন কত করে? এটা কিনে আছে সামথিং 350 থেকে 60 টাকা নিয়েছে। কম্পিউটার দেওয়া আছে, কম্পিউটারে তো আপনি সব দেখেছেন। আমার ক্যাশ মেমো আছে। একটা মাবুবের ক্যাশ মেমো বাইরে দেখেছেন হচ্ছে 750 টাকা। এটা কত কিনেছেন? 420 এরকম আছে। ক্যাশ মেমোটা তাড়াতাড়ি বাইরে ওইখানে আমাদের দেখতে হবে। এইগুলো যদি আপনি প্যাট্রোনাইজ করেন, বিক্রি করা মানে তো প্যাট্রোনাইজ করা, তাহলে যেটা লিগ্যাল ব্যবসা করছেন, ওনার তো এটার সাথে টিকতে পারবেন না। লিগ্যাল ব্যবসা করছেন, হেড ট্যাক্স দিয়ে ব্যবসা করছেন, তারাও তো একই দাম রাখছে। আপনি হেড ট্যাক্স ফাঁকি দিয়ে যে দাম রাখছেন, তাহলে তো আপনার লাভ বেশি হবে, ওনার তো টিকতে পারবে না, পাবে কম্পিটিশন হলে কথা হবে। তাহলে আপনার উচিত হচ্ছে যথাযথ পড়াশোনা নেওয়া, তাই না? চেষ্টা করব সামনে থেকে। তবে কি বুঝতে পারছেন একটা অপরাধ হয়েছে? এগুলো আর করা তাহলে এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। 185 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 460। 125 টাকা বিক্রয় মূল্য 460, দ্বিগুণেরও বেশি, অর্ধেক না, তাই না? ওয়ান ম্যান 480 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 750। লাভ তো করতে হবে। 480 বিক্রয় মূল্য 750, ডিসকাউন্ট দিয়ে দিতে 10%। লিখেছেন 480 টাকা দিয়ে কিনেছেন। কয় টাকা তাহলে বেশি নিচ্ছে? 750 এইভাবে আপনি কতদিন থেকে এই ব্যবসাটা করতেছেন? মানুষের কাছে বেশি নেওয়া? এই দুইটা আমরা দেখলাম, এটা কিনেছেন 180, বিক্রি হচ্ছে 460, অনেক দ্বিগুণের বেশি লাভ করতেছেন, অথচ ভ্যাট ট্যাক্স ফাঁকি দিবে, তাই না? কোথায় এটা? মৌলভীবাজার। তো বললেন তো মৌলভীবাজার থেকে নিয়ে আসেন না, তো মৌলভীবাজার তো চকবাজার, এটা চকবাজার যে লেখা আছে চকবাজার, তাই না? এটা তো মাহবুব লেখা আছে, ঠিকানা কি লেখা? মৌলভীবাজার চকবাজার না? চকবাজার তো আপনি তো মানে এটা আমি আমার আওতা না, মানে আমি কিছুদিন ছুটিতে ছিলাম, ওরা নেক্সট দিন এই যে চকবাজারের তো নিজেরাই তৈরি করে বিক্রি করে, লেখা দেয় মিটিং। ক্যাশ মেমো আছে, ক্যাশ মেমো তো এটাই। এই যে চকবাজার থেকে সব কসমেটিক্স নিয়ে আসছেন, ইম্পোর্টার একটাও নেই, লাগেজ পার্টি বলতেছেন, তার মানে নকল প্রোডাক্ট বিক্রি করতেছেন, অথচ দাম রাখতেছেন 100%-এর বেশি লাভ রেখে।
180 টাকাতে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমরা দেখলাম কত টাকা লিখেছেন আপনি? 460 টাকা। 180 মূল্য পণ্য বিক্রি করছে 460। আবার আরেকটা দেখলাম ক্রয় মূল্য কত লেখা ছিল এখানে? 750 হ্যাঁ 750 বিক্রি করছেন, লেখা ছিল কত? 480 480 টাকা। এই প্রত্যেকটা পণ্যের দ্বিগুণ, মানে 100%-এর বেশি প্রায় লাভ করে যাচ্ছে সমানে, অথচ প্রোডাক্টগুলো আসল না, নকল। আসল যদি হতো তাহলে আমরা কাগজ পেতাম, কোনো ডকুমেন্টেশন তার কাছে কোনো তথ্য নেই। আবার ইনি ক্রয় করেছেন চকবাজার থেকে, কিন্তু বলতেছেন যে গুলশান থেকে কিনেছেন। কোম্পানি হচ্ছে ইউকে, কোম্পানি ইউকে, আর ডিস্ট্রিবিউটর হচ্ছে ইউএসএ, ডিস্ট্রিবিউটর হচ্ছে ইউএই, কেএসএ, সৌদি আরব, দুবাই এবং ইউএসএ। হ্যাঁ ইউএসএ। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, আর তৈরি হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম। কিন্তু কোনো তথ্য নেই, কোনো তথ্য নেই। আপনি কাজ করেন, এই দুইটা প্রোডাক্ট আমাদেরকে দেন, এইটা আর এইটা, আর ওই ক্যাশ মেমো দিবেন, এবং আপনার ক্যাশ মেমোতে লেখা দেন এই প্রোডাক্টগুলো আমি ক্রয় করেছি কোথা থেকে? মাহবুব ট্রেডিং। কোথায় এটা? চকবাজার, মৌলভীবাজার, যেখানে কোনো ইম্পোর্টারের তথ্য নেই। ওনাদেরকে আমরা এখন ওই নোটিশ জারি করি যে আপনি কোথা থেকে কিনেছেন তথ্য দেন। দেন এই দুটো আমাদেরকে, এই ক্যাশ মেমো দুইটা ফটোকপিও দিতে পারেন, আর এই দুইটা প্রোডাক্ট আপনার ক্যাশ মেমোতে লিখিত আকারে দেন। জানতেন না? প্রতিষ্ঠান তো অনেক পুরাতন প্রতিষ্ঠান। আমাদের এটা অনেক আগে। আপনি কি চাকরি করেন না ওনার মালিক? আমি চাকরি করি। চাকরি করেন। কত বছর যাবত? আমি হয়ে গেছে 4 বছর। 4 বছর যাবত চাকরি করেন, অথচ আপনি জানেন না যে চকবাজার থেকে নিয়ে আসছেন। এটা বলেন, এটা কি বিশ্বাসযোগ্য কথা? এটা কোন মাসে করে করেছেন, কয় তারিখ সেটা একটু বলেন, সবাই শুনুক। 3/8/2025। 3/8/2025, মানে আজকে হচ্ছে 10/8, ঠিক 7 দিন আগে কিনেছেন, অথচ উনি অস্বীকার করে ফেললেন যে চকবাজারের কোনো প্রোডাক্ট নেই। চকবাজারের ওই প্রতিষ্ঠানগুলোকে আমাদের এখন ফোকাস করতে হবে যে ওনারা কোথা থেকে কিনেছেন, কেন ইম্পোর্টারের স্টিকার যেটি দেওয়ার কথা সেটি দেননি, আর নিজেরাই তৈরি করেন, কোথায় কারখানা। রিনিউ করেছেন 25 সালের 6 জানুয়ারি, এটা ঠিক আছে, কিন্তু এখানে স্পষ্ট লেখা নিলে আপনার জন্য যে এখানে লাইসেন্সে কোনো রকমের ফ্লোট মারা, কাটাকাটি করা এগুলো নিষেধ। যদি কাটাকাটি করতে হয় তাহলে অথরিটি কনসার্ন কাটবেন এবং সেখানে ইনিশিয়াল দেবেন, এটাই সিস্টেম। আপনি এখানে ফ্লোট মেরে দিয়েছেন কেন? কি লেখা ছিল? মেয়াদোত্তীর্ণ? আর আছে আমাদের এইগুলা হ্যাঁ, কয়েকটা ওষুধের ডেট এক্সপায়ার। ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই অপরাধ আপনি স্বীকার করেন, এবং এখন থেকে আপনার প্ল্যান কি বলেন, কর্ম পরিকল্পনা কি, অ্যাকশন প্ল্যান? আমার পরিকল্পনা হচ্ছে আমি এগুলো বাতিল করে দিব। হ্যাঁ আর হচ্ছে আমরা তো এমনি প্রত্যেক মাসে 4 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমরা হ্যাঁ, মেয়াদোত্তীর্ণ সার্চ করে আলাদা করে এখানে আলাদা বের করে করে আমরা একটা দিবেন। বক্স রেখে আর দিই। নট কসমেটিক্সের ফর সেল ক্ষেত্রে, ওগুলো তো নট ফর সেল দিয়ে রেখে। কসমেটিক্স ক্ষেত্রে আসলটা ক্রয় করে বিক্রি করবেন না নকলটা বিক্রি করতে চান? আসলটা না বিক্রি করার জন্য প্রস্তুত থাকবেন। এখন থেকে জি, আসলটা বিক্রি করবেন, নকল আর বিক্রি করবো না ইনশাআল্লাহ। এই যে নকলটা বিক্রি করবেন, যিনি ব্যবহার করবেন, ত্বকের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে, তাই না? জি, হওয়াটাই স্বাভাবিক, হওয়াটাই সারা স্বাভাবিক। তো এর জন্য তো আপনার তো পাপও হবে, তাই না? যাক, আইনের ভাষায় এটি অপরাধ। এই অপরাধ আপনি যেহেতু করবেন না বলছেন, এই শর্তে আপনাকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতে আর আর হবে না। হবে না, এই শর্তে।